আচ্ছা দেখ, লাস্ট দিনের যে এইচডব্লিউটা ছিল ওটা কি হচ্ছে পরে সবাই বুঝছিস লাস্ট দিনেরটা? ও মাসফিকা কি বুঝছিস পরে? পরে বলতে কাটটা হইছে, আমি তো সেটাই জানি না। কারটা হয়েছে এটাও জানিস না? আচ্ছা দেখ, ছিল হচ্ছে এফ সমান এ বি সি ডি ইকুয়াল, আমি হচ্ছে দিছিলাম তোর এইটা মনে হয় সাথে বড় দিছিলাম তাই তো, ম্যাক্স টার্ম দিছিলাম না? 0 1 2 4, সরি 5 ছিল, 5 6 8 9 12 13 14 এটা ছিল। আচ্ছা আচ্ছা আমাদের যদি হচ্ছে এটা টেবিল হয়, তাহলে আমার কোন কোন ভ্যালুগুলো হবে? দুইটা দুইটা করে নিব, এদিকে নিব এ বি, এখানে সি ডি, তাহলে সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার, এখানে হচ্ছে এ বার বি বার, এ বার বি, এ বি, এ বি বার, তাই তো? আচ্ছা, মানগুলো তো মনে হয় সবার বসানো ঠিক ছিল, যে এগুলো হচ্ছে যেহেতু আমার ম্যাক্স টার্ম করতে বলছে আমি 0 0 লিখবো, তো এই ঘরগুলো মনে হয় তোদের মানগুলো আসছিল, এইটুকু পর্যন্ত তো সবার আসছিল, ঠিক আছে? তো এখানে আসার পর আমি বলছিলাম যে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক সর্বোচ্চ কোনভাবে নেওয়া যায় আমরা সেভাবে নেব, 2 টু দি পাওয়ার n সংখ্যক সর্বোচ্চ। তাহলে আমি এই পুরো 8টাকে কিন্তু একসাথে নিতে পারতেছি, ঠিক আছে? এদিক থেকে এদিকে আমি কিন্তু 8টা নিতে পারতেছি না, 3টা এদিকে 3টা নিলে আমি 6টা নিতে পারতেছি। তো এজন্যই আমি যেহেতু হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক সর্বোচ্চ নেব, সেজন্য এখান থেকে আমি হচ্ছে তোর এই 8টা নিব। তো এই 8টার মধ্যে আমি কমন কি পাচ্ছি? এই 8টার মধ্যে এই রো বরাবর তো কোনো কিছু কমনের কোনো অপশন নাই, তো কলাম বরাবর আমি হচ্ছে কমন পাচ্ছি সি বার, তাই তো? হ্যাঁ সি বার। তো আমি যদি নর্মালি হচ্ছে মিনিমাইজেশনের কথা চিন্তা করতাম তাহলে এখানে শুধু সি বার লিখতাম, কিন্তু আমি এখানে বের করতেছি ম্যাক্স টার্ম, তার মানে সি বার মানে আমি কি লিখবো? সি, ঠিক আছে? আর যখন হচ্ছে আমি এখন তারপরে এই 3টা নিতে হবে, তো আমি তো সরাসরি 3টা নিতে পারি না, আমি সরাসরি 2টা নিতে পারি, সাপোজ আমি সরাসরি 2টা নিতে পারি, কিন্তু আমি যদি এইটাকে মোড়াই মানে গোল করি তাহলে আমি তো হচ্ছে এই মাথাটা আমার হচ্ছে এইটার সাথে যুক্ত হবে, তখন আমি কিন্তু অনায়াসে 4টা করে নিতে পারবো, ঠিক আছে? এজন্য আমি সবসময় বেশি নেওয়ার চেষ্টা করব, এজন্য আমি এখানে শুধু সিঙ্গেল 2টা নিব না, আমি এখান থেকে 2টা নিব একবার, নিয়ে এখান থেকে 2টা নিব, তাহলে আমার 4টা হবে, ঠিক আছে? এখান থেকে 2টা নিব তাহলে আমার 4টা হবে, আমি কিন্তু 6টা নিতে পারবো না, কারণ 2 টু দি পাওয়ার n সংখ্যক নিতে হবে। তাহলে আমি যদি এখান থেকে 2টা, এখান থেকে 2টা, 4টা নেই, তাহলে আমার কমন কি থাকতেছে? এই রো বরাবর আমার কমন থাকতেছে এ বার, আর কলাম বরাবর আমার কমন থাকতেছে এখানে সি বার ডি, এখানে সি ডি বার, তার মানে হচ্ছে এখানে কমন থাকতেছে আমার এ বার, আর এখানে কমন থাকতেছে ডি বার, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এ বার আর ডি বার। এটা যেহেতু আমার এই অবস্থায় ছিল মানে তো হচ্ছে গুণন অবস্থায় থাকতো মিনিমামের ক্ষেত্রে, আর আমি এখন বের করব ম্যাক্স টার্ম, তাহলে সেজন্য আমার হচ্ছে যেহেতু এখানে এ বার তার মানে শুধু এ, আর যেহেতু এখানে ডি বার আমি গুণন না দিয়ে যেহেতু ম্যাক্স টার্ম বের করতেছি প্লাস প্লাস হচ্ছে ডি বার মানে আমাদের শুধু ডি। দেখি না। বুঝি নাই, কি দেখিস না? স্ক্রিন শেয়ারে আছে না? হ্যাঁ দেখা যাচ্ছে তো, মনে হয় ওর নেট প্রবলেম হতে পারে। আচ্ছা তারপর দেখ আমার এই জিরোটা কিন্তু শুধু বাকি আছে, তো এই জিরোটাকে আমি কিন্তু শুধু আমার জিরোটা, লেখা তো আটকে গেছে, আমি তো শুধু দেখতেই আসি না। তাহলে হয়তো তোর নেটের সমস্যা। নন্দিতা, তুমি লিভ নিয়ে আরেকবার হচ্ছে গিয়ে জয়েন করো, তাহলে হয়তো বা দেখা যাবে। আচ্ছা তাহলে হচ্ছে আমি পরে এই জিরোটার জন্য আমি কিন্তু 2টাও নিতে পারি, তো আমি 2টা না নিয়ে দেখবো আমার 4টা করা যায় না, যায় কিনা। তো আমার এখানে কিন্তু 4টা করা যায়, এখান থেকে যদি আমি 2টা নেই,
এখান থেকে যদি আমি 2টা নেই তাহলে আমার 4টা হইলো। তো এই 4টা হইলে আমার এখানে কমন কি কি আসে? এই 4টা হইলে আমার কমন আসে এই রো বরাবর আমার কমন আসে বি, আর কলাম বরাবর তো আমার হচ্ছে ডি বার। তাহলে আমি লিখতে পারি বি বার প্লাস ডি, কারণ যেহেতু আমি ম্যাক্স টার্ম বের করতেছি। তাহলে আমি ফাইনালি এফ সমান সমান পাবো সি ইন্টু এ প্লাস ডি ইন্টু বি বার প্লাস ডি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন বুঝতে পারছিস? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এটা মিন টার্ম বের কর। সেম জিনিস, মিন টার্ম বের করবি। এটা কর, নন্দিতা ততক্ষণে আসুক। এটা বের কর। ওই ফাংশন যা আছে তাই থাকবে, এবিসিডি বের করবি মিন টার্ম। মানে জাস্ট এখানে বড় হাতের এম ছিল, এখন ছোট হাতের এম। মিন টার্মে এটা কি করব? হ্যাঁ হ্যাঁ, মিন টার্ম বের করবি। মিন টার্মের জন্য একটা এফ বের হবে না, ওই এফ এর মানটা বের করবি। মানে এরকম কারেন্ট ম্যাপ ইউজ করে মিনিমাইজ করবি, সিম্পলিফাই বলতে যেটা। ওইটা করতে থাক। আচ্ছা, লিখছি সেটা।
এটা আবার কি বলাইতেছো? ওই আগেরটা হচ্ছে করতে দিছি, করাইতেছি না, এটা করাবো। আগেরটা করছে কিনা বুঝতেছি না। মাসফিকা কি আসিস? আচ্ছা শোন, ওই যে হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে দিছে দেখ কিনা। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে দিছস? আচ্ছা মাসফিকা দেখ, হচ্ছে শেষে ফাইনাল যে অ্যান্সারটা লিখছি সেখানে সি বাদ দিস নাই, সি বার ছিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দিবারই হবে, এটা আমি ভুলে এখানে বি লিখে ফেলছি। সি বার, সি বার, দিবার। ফাইনাল যে আচ্ছা একটা হ্যাঁ, লিখছি সি বার। দিবার। হ্যাঁ আচ্ছা এখন দেখ, যে আমার হচ্ছে এর আগে আমরা যেগুলো দেখছি সবগুলোতে ভেরিয়েবল ছিল কিন্তু আমাদের চারটা, কিন্তু এখন একটা সমস্যা যেটাতে আমার ভেরিয়েবল আছে তিনটা, ঠিক আছে? তো তিনটা ভেরিয়েবল ক্ষেত্রে আমার কয়টা ঘরের দরকার হবে আমি যখন কার্বন ম্যাপ ড্র করব? তো আমার নর্মালি হচ্ছে চারটা ভেরিয়েবলের জন্য আমাদের 16টা ঘর লাগতো, তাই না? এটা কেন লাগতো? কারণ 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 সংখ্যক ঘর লাগতো। সেই হিসেবে আমার ভেরিয়েবল আছে এখন তিনটা, তার মানে 2 টু দি পাওয়ার 3 সংখ্যক ঘর লাগবে, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8, তার মানে আমার হচ্ছে ঘরের দরকার হবে 8টা, ঠিক আছে? তো আমি যদি এখানে এ বার নেই তাহলে নিচে শুধু এ থাকে আমার, আর উপরে আমি নর্মালি আগে যেভাবে লিখতাম ঠিক সেম ভাবেই লিখবো, ঠিক আছে? সি বার, সরি ডি তো অপশন নাই, এখানে হচ্ছে বি বার সি, বি সি, আর হচ্ছে পি সি বার। বুঝতে পারছিস? আচ্ছা শোন, এখানে কি হচ্ছে কি আমি উপরে শুধু বি নিয়ে অথবা উপরে শুধু সি নিয়ে নিচে এ বি নিতে পারবো? হ্যাঁ, তখন ঘরগুলো হচ্ছে লম্বায় লম্বায় নিচে নেমে যাবে, ঘরগুলো লম্বায় লম্বায় নিচে নেমে যাবে আর ঘরের মান চেঞ্জ হবে। আমরা নর্মালি হচ্ছে এই লম্বায় নেয়ার কারণ হচ্ছে আমাদের কিন্তু একটা মান জানা, যে এই ঘরের মান 0, এই ঘরের মান 1, এটা 3, এইটা হচ্ছে কত, এটা ছিল 2, এইটা 4, এটা 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, ঠিক আছে? এটা হচ্ছে 6। তো যখন আমরা এই লম্বায় নিই না এ কারণে, কারণ এই লম্বায় নিলে আমার কিন্তু হচ্ছে মানের সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে, তখন আমাকে বসে বসে মান বের করতে হবে, 8টা ঘরের জন্য এগুলোর মান বের করতে হবে। এজন্যই আমরা সুবিধার জন্য আচ্ছা শোন, রো এখন আমি বরাবর নিয়ে এটা নিই। না, কারণ এখন কি হচ্ছে যে এখানে সিডি নাই, হ্যাঁ সিডির পরিবর্তে আমি তো বিসি নিছি। হ্যাঁ, কিন্তু মানে কি আছে? এই যে আমি যদি এই ঘরের কথা চিন্তা করি, এই যে এই ঘরের কথা যদি চিন্তা করি, এই ঘরের ভ্যালু আছে আমার হচ্ছে এ বার, বি বার, সি বার, তার মানে হচ্ছে এতে আছে 0, বিতেও 0, সিতেও 0, আলটিমেটলি আমার ডেসিমেল ভ্যালু 0, তার মানে এই ঘরের মান 0। পরের ঘরের কথা যদি আমি চিন্তা করি, এ বার, বি বার, সি, এর বাইনারি মান হচ্ছে 0 0 1, তার মানে এই ঘরের মান 1। এভাবে আমার মানগুলা সেমই থাকবে, ঠিক আছে? বুঝছি। আচ্ছা এখন আর আমার যদি হচ্ছে এখানে দুইটা থাকতো সেক্ষেত্রে কি করতাম? দুইটা থাকলে আমার 4টা ঘর হবে, তখন আমি এই যে জাস্ট এরকম একটা ঘর নিব, যে এরকম আমার তখন একটা এ দিব নিচে আর বি এখানে দিব উপরে, এখানে বি, এ বার, বি বার বি, আর এখানে হচ্ছে জাস্ট এ। তাহলে আচ্ছা এটা আমার হচ্ছে বোঝাবে 0, এটা বোঝাবে হচ্ছে 1, এটা বোঝাবে হচ্ছে 1 0, তার মানে হচ্ছে 2, এটা বোঝাবে আমার 3, জাস্ট এই ঘর, আচ্ছা। ঠিক আছে? তো এখন আমরা দেখি এখানে আমার হচ্ছে যেটা মানে মূল জিনিস সেটা হচ্ছে ডন্ট কেয়ার কন্ডিশন, ডন্ট কেয়ার কন্ডিশন। তো ডন্ট কেয়ার কন্ডিশন জিনিসটা এমন যে ডন্ট কেয়ার কন্ডিশনে আমার যে ভ্যালুটা থাকবে এরা হচ্ছে সোপের সাথেও যাবে, পসের সাথেও যাবে, মানে আমার 0 হইলেও এদের কাউন্ট করতে হবে, বা হচ্ছে যদি আমার 1 হয় তাও এদেরকে কাউন্ট করতে হবে। মানে এরা আর কি হচ্ছে কারো, মানে কারো উপর ডিপেন্ডেন্ট না, এরা হচ্ছে যে যখন ক্ষমতায় থাকে তার দলেই চলে যায়, ঠিক আছে? তো এরা আসলে কিভাবে যায় আমরা দেখি। আমরা নর্মালি এই এম এর জন্য কিন্তু আমরা একটা ড্র করতে পারি। আমার হচ্ছে ছোট হাতের এম আছে, তার মানে হচ্ছে মিনিমাইজেশন 0 1 2, তার মানে 0তে আমার বসবে 1, 1-এ বসবে 1, 2তে বসবে 1, ঠিক আছে? আর আমার হচ্ছে ডন্ট কেয়ার কন্ডিশন কোথায় কোথায় আছে? 3-তে আছে, 4-এ আছে।
তো আমি 3-তে ক্রস দিলাম, 4-এ ক্রস দিলাম, ঠিক আছে। আমরা কিন্তু যখন এর আগে হচ্ছে 4টা ভেরিয়েবল নিয়ে হচ্ছে এরকম ড্র করছিলাম, তখন কিন্তু আমরা প্রত্যেকটা ওয়ানকে নিছিলাম, যদি কোনো একটা ওয়ান সিঙ্গেল থাকতো সেই ওয়ানকে আলাদা করে নিছিলাম, ঠিক আছে। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 2n সংখ্যক সর্বোচ্চ মিলানোর জন্য ক্রসগুলো নিব, কিন্তু কোনো ক্রস যদি শুধু এককভাবে কোনো ক্রস বাদ যায়, ওই ক্রসকে কিন্তু আমরা কাউন্ট করব না, ঠিক আছে, কারণ ওর নিজস্ব কোনো শক্তি নাই, ও কারো সাথে থাকলে তখন আর কি ওকে আমরা নিতে পারবো। তো এখান থেকে আমরা শুধু একটাই নিতে পারি, সেটা হচ্ছে এই লম্বা বরাবর মনে হয় আমরা নিতে পারি যে 4টা। এই 4টা নিলেই কিন্তু আমার সকল ওয়ানগুলা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, আলাদা করে নতুন কোনো ওয়ান কিন্তু নাই, সেজন্য আমি এই ক্রসকে কাউন্ট করব না। তো এই 4টাকে নিলে আমরা এখান থেকে কমন কি পাই, এখান থেকে আমরা হচ্ছে কমন পাই a বার, ঠিক আছে। তো আমার হচ্ছে f সমান সমান a বার, এটাই অ্যান্সার। এটা কি বুঝতে পারছিস তিনটার জন্য? আরেকবার বুঝা। যে হচ্ছে আমার তিনটার জন্য তো নরমালি আমার হচ্ছে 8টা ঘর, তাই তো, নরমালি 8টা ঘর, কিন্তু এখানে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন। ডোন্ট কেয়ার কন্ডিশন হচ্ছে এমন যে মনে কর সাপোজ কোনো একটা বড় মিছিল যাচ্ছে, তো ওর সাথে যদি কেউ যাইতে পারে, এই ডোন্ট কেয়ার কন্ডিশনে যারা আছে সাধারণ পাবলিক, তারা যদি দেখে যে মিছিলটা কাছাকাছি যাচ্ছে তারা অংশগ্রহণ করবে, কিন্তু এককভাবে সে শুধুমাত্র মিছিলে অংশগ্রহণ করার জন্য দূর থেকে যাবে না, ঠিক আছে, যদি দেখে যে না সাথে যাইতে হইতেছে তখন যাবে আর কি। তো ব্যাপারটা এরকম যে আমরা যখন ওয়ানগুলো নিব, তখন আমি যদি এই মাঝে একটা ঘর আছে, এই ঘরটা ক্রস অবস্থায় আছে, তার মানে কি এ হচ্ছে সাধারণ জনগণ হিসেবে আছে, কিন্তু আমি যদি এই সাধারণ জনগণটাকে অ্যাড করতে পারি, তাহলে আমার কিন্তু যে লাইনটা আছে সেই লাইনটা অনেক বড় হবে, সব থেকে বড় হবে, তার মানে 4টা মিলায় একটা সংখ্যা হবে, এজন্য আমি ওকে নিয়ে যাব। এ কিন্তু আমার লাইনের বাইরে, এজন্য আমি একে নিব না, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার ডোন্ট কেয়ার কন্ডিশন, যে হচ্ছে সে যদি প্রয়োজন হয় সর্বোচ্চ 2n সংখ্যক ভ্যালু বের করার জন্য যদি তার দরকার হয়, আমি তাকে নিব। আর যদি হচ্ছে এককভাবে সে থাকে, তাকে আমার এককভাবে নিতে হবে না। সাপোজ এখানে যদি x না থেকে ডাইরেক্ট 1 থাকতো, তাহলে কিন্তু একে আবার আমার এই 1 সাথে করে দুইটা নিয়ে আবার আমাকে একটা কমন নেওয়া লাগতো, ঠিক আছে। আমরা কিন্তু এর আগে ওভাবেই বের করছি যে আলাদা যদি আমার একটা 1 থাকতো, যে গত প্রিভিয়াস যে এইচডব্লিউটা আমরা দেখলাম, যে হচ্ছে আমার একটা 1কে নেওয়ার জন্য আমরা কিন্তু আরো 3টা সহ 4টা ধরে কমন নিছি, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু 1 না, এখানে যেহেতু ক্রস আছে, তার মানে একে আমার না নিলেও চলে, এজন্যই আমি শুধু যেটাকে নিয়ে আমার সবথেকে বড় ইয়া পাওয়া যায় আমরা সেটাকেই নিব, বড় ভ্যালুগুলো পাওয়া যায়। তো এখানে এই 4টা, এই ক্রসটাকে নিলেই আমরা 4টা ভ্যালু পাই, এজন্যই আমার অ্যান্সার হবে এবার। বুঝতে পারছিস? যে 4 ক্রস হলো কেন? কোথায় 4-এ ক্রস হলো, কারণ হচ্ছে এই যে এখানে ফাংশন দেয়া আছে যে 3-তে ক্রস আর হচ্ছে 4-এ ক্রস, এজন্য আমি ক্রস দিয়ে নিছি, এখানে তো ফাংশন দেয়া আছে 3-4-এ ডি দিয়ে ফাংশন দেয়া আছে, ডি দিয়ে যে ফাংশনটা দেয়া থাকবে সেটা হচ্ছে ডোন্ট কেয়ার ফাংশন, ওই জায়গাগুলোয় আমরা ক্রস দিয়ে নেব। বুঝতে পারছিস? এটা তো নরমালি আমার সব জায়গায় 1 বসবে, আর যদি এটা বড় হাতের এম হইতো তখন 0 বসতো, আর যেহেতু আমার ডোন্ট কেয়ার কন্ডিশন আছে সাথে যোগ করা আছে, এজন্য যেখানে ডির ভ্যালুগুলো যেখানে যেখানে আছে সেই ঘরে আমি ক্রস দিব, দিয়ে তারপরে আর কি 4টা মিলানোর চেষ্টা করব, 4টা বা 2টা বা 8টা। বুঝছি। আচ্ছা, বুঝে থাকলে দেখ এরকম আরেকটা ফাংশনও লেখা যায়, যে আমি যদি সাপোজ একটা ফাংশন চিন্তা করি যে এফ এ বি সি, তিনটার ফাংশন, এখানে আমি হচ্ছে ক্যাপিটাল এম দিলাম, দিয়ে এখানে দিলাম 5 6 7, দিয়ে ডট দিয়ে দিলাম ডি, ডি মানে ডোন্ট কেয়ার, 4,3,4, ঠিক আছে। তাহলে এটা আমার কি আছে, সব আছে না পস আছে? আমার ভেরিয়েবল আছে 3টা। পজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা পস আছে। তো তো আমার ভেরিয়েবল আছে 3টা, তার মানে হচ্ছে এ বি সি এখানে নিব, এখানে জাস্ট এ বার নিব, এখানে এ নিব, এখানে বি বার সি বার, বি বার সি বি সি, আর হচ্ছে বি সি বার, ঠিক আছে। তারপরে আমি ভ্যালু বসাবো। তো আমার এখানে আমি তো জানি কোন ঘরের মান কত, 3 0 1, এখানে হচ্ছে 3তে আমি ক্রস আছে, 2তে কিছু নাই, 4-এ আমার কি আছে, ক্রস আছে, 5-এ আছে হচ্ছে 0, 6-এ 0, 7-এ 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি হচ্ছে এই ম্যাক্স টার্মের ফাংশন বের করতে চাই, তাহলে আমি কি 4টা সর্বোচ্চ নিতে পারি, এভাবে যদি আমি সিলেক্ট করি তাহলে সর্বোচ্চ আমি
4টা নিতে পারি, তাহলে এখানে আমার কমন কি আসে? কমন আসে এ। কিন্তু পসের ক্ষেত্রে এ মানে কি লিখবো আমি? এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট বা এ বার, তাহলে আমার আলটিমেটলি ফাংশন হচ্ছে এ বার অ্যান্সার। বুঝতে পারছিস? বুঝছি। আচ্ছা, বুঝে থাকলে ভালো। তো বুঝে থাকলে আর কি হচ্ছে লিখে নে, এগুলো করবি। হচ্ছে এফ ইকুয়াল এ বি সি ডি। আচ্ছা, এ বি সি ডি কি লেখার দরকার আছে? 16 পর্যন্ত থাকলে বুঝবি। আচ্ছা, লিখে দিলাম। এম, ছোট হাতের এম, 1 3 5 8 9 11 15 প্লাস বি 10 13। ঠিক আছে, এটা করবি। তারপর যেটা করবি সেটা হচ্ছে এফ এ বি সি ডি ম্যাক্স টার্ম 1 2 3 8 9 10 11 14 ডট ডি 6 7 15। তারপর যেটা করবি সেটা হচ্ছে এফ এ বি সি ডি ম্যাক্স টার্ম 4 5 6 7 8 12 dot d এই তিনটা করবি আর কি। উঠাই নিছিস? হ্যাঁ উঠাইছি। উঠাই নিলে তারপরের টপিক আমরা দেখব হচ্ছে, আচ্ছা হাফ এডার ফুল এডার কি সবাই পারিস? হাফ এডার ফুল এডার আচ্ছা শোন, আমি আর লাস্টের কোশ্চেনটা উঠাইতে পারিনি, প্রথম দুটো উঠাইছি। উঠাইতে পারিস নাই? না। থ্যাংক ইউ। আচ্ছা দেখ, তাহলে হচ্ছে আমরা দেখব হাফ এডার। ঠিক আছে, মূলত অ্যাডার জিনিসটা কিছুই না, আমরা হচ্ছে নর্মালি জানি যে হচ্ছে কম্পিউটার শুধুমাত্র বুঝতে পারে যে আমার হচ্ছে কম্পিউটারের মধ্যে কারেন্ট আছে কি না, তার মানে সে বুঝতে পারে হয় অন না হইলে অফ। একটু জোরে বল, শুনি না। মনে কর আমাদের যে কম্পিউটার আছে, ঠিক আছে, কম্পিউটার কিন্তু হচ্ছে কোনো কিছুই বুঝে না, জাস্ট বুঝে যে তার মধ্যে কারেন্ট আছে কি নাই। ঠিক আছে, তো যখন তার মাঝে কারেন্ট থাকে সে বোঝে যে অন, আর যখন কারেন্ট থাকে না সে বুঝে অফ, আর অন্য কিছু কিন্তু বুঝে না। পুরো কম্পিউটার চলেই এই অন অফের উপর। তো কম্পিউটার নর্মালি যখন দেখে যে কারেন্ট আছে অন, তার মানে সেটাকে লেখে 1, আর যখন দেখে অফ তখন সেটাকে লেখে 0। এজন্যই এই 1 আর 0 যেহেতু কম্পিউটার বুঝতে পারে, এজন্যই আমরা একে হচ্ছে বলি বাইনারি। ঠিক আছে, বাইনারি নর্মালি হচ্ছে 0 1 নিয়ে কাজ করে, আর এটাকে আমরা বলি কি কম্পিউটারের মাদার ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে মেশিন ভাষা যেটাকে আমরা বলি, সেটাই হচ্ছে আমার কিন্তু বাইনারি। ঠিক আছে, তো বাইনারি যখন ছিল তখন হচ্ছে সমস্যা ছিল, কম্পিউটার তো আবার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো চিহ্ন কিন্তু কম্পিউটার বুঝে না। ঠিক আছে, তো কম্পিউটারকে এগুলো বুঝাইতে গেলেও 0 1 দিয়ে বুঝাইতে হইতো। ঠিক আছে, তো দিনে দিনে আস্তে আস্তে মানুষ চিন্তা করলো যে হচ্ছে কিভাবে দুইটা সংখ্যা যোগ করা যায় কম্পিউটারে। তো তখন তারা হাফ অ্যাডারের কথা চিন্তা করলো যে হাফ অ্যাডারে দিয়ে
করা যায়। তো আমরা নর্মালি জানি বাইনারির ক্ষেত্রে যদি আমি 0 0 যোগ করি আমার অ্যান্সার কিন্তু 0, ঠিক আছে? আবার যদি 1 0 যোগ করি আমার অ্যান্সার কিন্তু 1, আবার যদি হচ্ছে 0 1 যোগ করি আমার অ্যান্সার কিন্তু আসে 1। সমস্যা হয় কখন? যখন আমার হচ্ছে দুইটা 1 থাকে তখন কিন্তু আমার অ্যান্সারটা একটা বিটে জায়গা ধরে না, তখন আমার 1 0 লিখতে হয়। তার মানে আমার কি দুইটা বিটের দরকার হয়, একটা হচ্ছে ফাইনাল আউটপুট যেটাকে আমরা বলি হচ্ছে 0, ঠিক আছে? আর আমরা যখন ছোটবেলায় অঙ্ক করতাম আমরা হচ্ছে ওই যে হাতে ধরে অঙ্ক করতাম, তার মানে ক্যারি 1, ক্যারি বলতাম 1, আর হচ্ছে যে সাম ভ্যালুটা আসে সেটাকে বলতাম 0। তো এই কাজগুলো করার জন্য কম্পিউটারে একটা সার্কিট ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? কম্পিউটারে একটা সার্কিট ডিজাইন করা হয়েছে, যে সার্কিটটার নাম দেওয়া হয়েছে হাফ অ্যাডার, যে দুইটি সংখ্যার মধ্যে যোগ করার জন্য এবং যোগের পাশাপাশি যে ক্যারি বিটটা আমার পাওয়া যাবে সেটাও বের করার জন্য একটা আর কি সার্কিট ড্র করা হয়েছে যার নাম দিছে হাফ অ্যাডার, ঠিক আছে? তো আমরা আর কি এই এই মানে এখন আর কি এই হাফ অ্যাডার সম্পর্কেই জানবো। তো আমরা যে হাফ অ্যাডারের একটা সার্কিটের কথা বললাম, তো আমরা প্রথমেই একটা সার্কিট দেখি, নাকি প্রথমে হচ্ছে প্রথমে আমরা একটা ট্রুথ টেবিল দেখি, মানে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল দেখে সার্কিট দেখি, তাহলে সুবিধা হবে। তো আমরা প্রথমে আর কি হচ্ছে ট্রুথ টেবিল দেখব, তারপরে সার্কিট দেখব। আচ্ছা, তো আমরা হচ্ছে নর্মালি জানি যে যখন আমার হচ্ছে যদি আমার হচ্ছে ইনপুট ভ্যালু কোনো একটা ট্রুথ টেবিলে, এটা যদি আমার হচ্ছে ট্রুথ টেবিল হয়, ট্রুথ টেবিলে যদি আমার ইনপুট ভ্যালু দুইটা হয় তাহলে হচ্ছে আমার টোটাল কয়টা ঘরের দরকার হয়? যদি ট্রুথ টেবিলে দুইটা ইনপুট হয়, ইনপুট যদি আমার দুইটা হয় আমার 2 টু দি পাওয়ার n সংখ্যক ঘরের দরকার হয়। তার মানে যেখানে এই nটা হচ্ছে এই ভ্যালু, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, তার মানে 4টা ঘরের দরকার হয়। আমি লম্বায় 4টা ঘর নিছি। সাপোজ ধরি আমার দুইটা ইনপুট আছে a আর b, ঠিক আছে? আমার আউটপুট কিন্তু আমি এখানে একটা পাচ্ছি না, দুইটা পাচ্ছি, একটা পাচ্ছি সাম আর একটা যদি কোনো ক্যারি থাকে সেই ক্যারি, ঠিক আছে? এই ঘরগুলো তো কিভাবে ফিল আপ করে তো আমরা জানি। তো এই ঘর ফিল আপ করার পর আমরা যদি 0 0 যোগ করি আমার কিন্তু যোগফল 0, হাতেও কিন্তু কিছু থাকে না। তারপর যদি 0 1 যোগ করি আমার যোগফল 1, হাতে কিন্তু কিছু থাকে না। আবার 1 0 যোগ করলেও যোগফল 1, হাতে কিছু থাকে না। আবার যদি 1 1 যোগ করি আমার যোগফল 0, হাতে কিন্তু 1 থাকে, ঠিক আছে? আমি কিন্তু এই ট্রুথ টেবিলটা পাই, ঠিক আছে? তার মানে আমার এই যে যে দুইটা জিনিস আছে এই দুইটা আমার কিন্তু কাজ করতেছে ইনপুট, আর এই দুইটা আমি কি পাচ্ছি? আউটপুট, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এই জিনিসটাই ক্যালকুলেট করার জন্য একটা সার্কিট ডিজাইন করলো, সেই সার্কিটের নাম দিল হাফ অ্যাডার, ঠিক আছে? তো সার্কিটটা এমন, আমি যদি এই সেম কাজই করতে চাই, আমি 0 1 1 0 এইটা আউটপুট পাবো কোন গেটে? আমি যদি দুইটা ইনপুট নেই এই আউটপুটটা কোন গেটে পাই আমি? আচ্ছা, তার আগে দেখ এই যে এস, এই এস এর একটা ইকুয়েশন আমি বের করতে পারি না এখান থেকে, আর সির একটা ইকুয়েশন বের করতে পারি। তো এস এর ইকুয়েশন আমি কি পাই এখানে? লাস্ট দিন আমরা দেখছিলাম হচ্ছে সোপ টেবিল থেকে সোপ বের করা দেখছিলাম। তো ওই সোপ যদি আমি বের করি এই এস এর জন্য আমি হচ্ছে এখানে কি পাবো? এস এর আউটপুট কি পাবো? একটা ইকুয়েশন পাবো, এই ইকুয়েশনটা কি পাবো? হ্যালো, সোফের জন্য হচ্ছে গিয়ে এস থেকে বের করবো না? হ্যাঁ বি এস এর জন্য প্লাস আমি হচ্ছে কি দেখবো, যে কোথায় কোথায় আমার 1 আছে সেখানে সেখানে দেখবো ওই 1 এর এগেইনস্টে কি কি আছে সেই ভ্যালু। যে এ তে 0 আছে তার মানে আমি পাবো এ বার, সাথে বি তে হচ্ছে 1 আছে তার মানে শুধু বি, পরেরটার জন্য আমি প্লাস দিব, তারপরে আমি কি পাবো? এ এ বিবার বি বার, এই জিনিস পাবো। আর সি যখন আমি সির জন্য বের করব ইকুয়েশন, তখন আমার সিতে একটাতেই 1 আছে আর 1 এর এগেইনস্টে জাস্ট এ বি আছে, তাহলে আমি এই দুইটা মান পাই না? তো এই দুইটাই আমি যদি লজিক সার্কিট ড্র করি যে এ আর বি আছে, তো এই এই যে এ বার বি প্লাস এ বি বার, এটাকে কিন্তু আমরা একটা সূত্র পড়ে আসছি যে এক্সঅর বি, এটা পড়ে আসছি না? তো আমি যদি হচ্ছে সরাসরি কি গেট ইউজ করি, যে একটা এক্সঅর গেট ইউজ করি, তাহলে এখানে আমি পাচ্ছি সাম, সাম সমান সমান হচ্ছে এ এক্সঅর বির ভ্যালু পাচ্ছি এখানে। আর যদি আমি হচ্ছে পরে ক্যারিটা আলাদা করে বের করতে চাই তাহলে আমার যেহেতু এ বি দরকার, এ বি হচ্ছে গুণ করে দিব, করে দিলে আমি এখানে পাবো এ বি। এটাই হচ্ছে আমার হাফ অ্যাডার, বুঝতে পারছিস?
হ্যালো। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটাই হচ্ছে আমার হাফ অ্যাডার, ঠিক আছে? তো এখন এইটা গেল, বুঝি নাই। একটু দাঁড়া, চিত্রটা আঁকি। করছিস, চিত্র করছিস? হ্যাঁ। আচ্ছা, দাঁড়া, আমার টেবিল বানানো ছিল না, একটা টেবিল বানাই নিই। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারে আমরা কিন্তু হচ্ছে মাত্র দুইটা সংখ্যার যোগ দেখলাম, ঠিক আছে? তো এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে আমার ফুল অ্যাডার। ফুল অ্যাডার হচ্ছে কি, আমি হচ্ছে দুইটা সংখ্যার যোগ দেখলাম, তো আমি যদি কখনো আমার মাঝে মধ্যে তিনটা সংখ্যা যোগ করার দরকার পড়ে না, সাপোজ আমার ধর হচ্ছে এরকম 111 আছে, তো এটাকেও তো আমার যোগ করতে হবে, তারপর 101 আছে, তিনটা সংখ্যার যোগ আমরা অনেক সময় করি না? তো তিনটা সংখ্যার যোগের জন্য আমরা হচ্ছে নর্মালি ইউজ করি ফুল অ্যাডার, ঠিক আছে? তার মানে আমার ইনপুট কয়টা থাকবে? এ বি সি, তিনটা। তিনটার জন্য আমি মানগুলো লিখে নেই। আচ্ছা, এই তিনটা হচ্ছে আমার ইনপুট। আর আমার হচ্ছে আউটপুট কয়টা থাকবে? আউটপুট থাকবে দুইটা, একটা সাম আর যদি হচ্ছে আমার কোনো ক্যারি আসে সেটা, ঠিক আছে? এই দুইটা থাকবে আমার আউটপুট। তাহলে হচ্ছে সাম আর ক্যারির কোন ঘরে কি বসবে? এই 0 0 0 যোগ করলে 0, আউটপুট ক্যারি 0, সাম 1 ক্যারি 0, সাম 1 ক্যারি 0, এখানে এসে 1 1 আছে, তার মানে সাম 0 ক্যারি 1, এটার ক্ষেত্রে সাম 1 ক্যারি 0, পরেরটার ক্ষেত্রে হচ্ছে সাম 0 ক্যারি 1, পরেরটার ক্ষেত্রেও সাম 0 ক্যারি 1, আর শেষেরটার ক্ষেত্রে সাম 1 ক্যারি 1। এটা বুঝতে পারছিস এই যে এস আর সি নট কিভাবে আসলো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে হচ্ছে এখন এস এর ইকুয়েশন কি আসবে আর সি এর ইকুয়েশন কি আসবে বল? এ এর ইকুয়েশন আর সি এর ইকুয়েশন কি আসবে? হচ্ছে এ বার বি বার এ বার বি বার সি সি প্লাস প্লাস এ বার বি সি এ বার বি সি প্লাস হচ্ছে এ বি বার সি বার। এ বার বি সি নাকি এ বার বি সি বার? এটার জন্য এ বি বার সি বার। না না, আমি বলতে চাচ্ছি এই এটার জন্য, এই ওয়ান এর জন্য তো তুই বললি হচ্ছে এবার বি বার সি, ঠিক আছে? এই ওয়ান এর জন্য কি? এই ওয়ান এর জন্য এবার বি এ বি সি বার বার। সি এ বার বি সি বার। হ্যাঁ, এবার বি সি বার, তারপরে এ বি বার সি বার। এ বি বার সি বার, হ্যাঁ এ বি বার সি বার, তারপর এ বি সি প্লাস এ বি সি। এ বি সি। আর সি নটে আমার কি কি আসবে? সি মধ্যে হচ্ছে এ এবার বি সি, এবার বি সি, তারপর হচ্ছে এ বি বার সি, এ বি বার সি, তারপর হচ্ছে এ বি সি, তারপর এবিসি। বুঝি নাই। এ বি বার সি, এবিসি এ বি সি বার প্লাস, এবিসি। আচ্ছা এটা বুঝছিস? হ্যাঁ আচ্ছা, বুঝলে ভালো।
তো এখন দেখ আমার যে এস আছে এস ইকুয়াল আমি কি পাইলাম এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি, তাই তো? এস সমান, তো এটাকে আমি ছোট করে নিতে পারি না? এই দুইটা থেকে আমি কি কমন নিতে পারি? এই দুইটা থেকে এবার এবার হ্যাঁ এবার কমন নিতে পারি, তাই তো? আর এই দুইটা থেকে কি কমন নিতে পারি? তাহলে এবার যদি কমন নেই বি বার সি প্লাস বি সি বার প্লাস এ কমন নিলে বি বার সি বার প্লাস বি সি। আচ্ছা এবার থাকলো এটা সমান আমি কি লিখতে পারি? এটা সমান একটু আগেই আমরা দেখছি যে এ বার বি প্লাস এ বি বার সমান সমান আমরা লিখতে পারি এ এক্সর বি লিখতে পারি। তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারবো? বি এক্সর সি প্লাস এ থাকলো, এটা সমান আমি কি লিখতে পারি? বি এক্সর সি কমপ্লিমেন্ট। বি এক্সর সি বার। আচ্ছা আলটিমেটলি আমি যদি এই বি এক্সর সিটাকে যদি বি ধরি, বি এক্সর সিটাকে যদি বি ধরি তাহলে কি পাচ্ছি? এ বার বি প্লাস এ বি বার। তাহলে আমি কি লিখতে পারি? এ এক্সর বি এক্সর সি, এটা লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ তাহলে আলটিমেটলি আমি এস ইকুয়াল পাইলাম এ এক্সর বি এক্সর সি, ঠিক আছে? আমি কিন্তু এই সিটাকেও মিনিমাইজ করতে পারি। এই যে আমার সির ইকুয়েশনটা আছে, এখানে আমি কি কমন নিতে পারি? এই দুইটা থেকে কি কমন নিতে পারি? সি কমন নিতে পারি না? এই দুইটা থেকে সি কমন নিলে আমার কি থাকে? সি কমন নিলে আমার থাকে এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে? প্লাস এই দিক থেকে আমি কি কমন নিতে পারি? এই দুইটা থেকে আমি এ বি কমন নিতে পারি, এ বি কমন নিতে পারি। তাহলে যদি আমি এ বি কমন নেই আমার হচ্ছে থাকে সি বার প্লাস সি। সি বার প্লাস সি মানে কত? 1। তার মানে এ বির সাথে 1 গুণ করলে এ বি হবে, আর এখানে আমার কি হবে? এ বার বি এ বি বার। তার মানে হচ্ছে আমি লিখতে পারি সি এ এক্সর বি প্লাস এ বি, তাই তো? আমি এইটা পাইলাম এস ইকুয়াল, আর এইটা পাইলাম কি? সি নট ইকুয়াল এটা পাইলাম, এস ইকুয়াল এটা পাইলাম, ঠিক আছে? তাহলে এখন কিন্তু আমি ফুল অ্যাডারের লজিকটা খুব সহজেই ড্র করতে পারি যে আমার কি কি থাকবে। এবিসি থাকবে, ধরলাম আমার হচ্ছে এবিসির 3টা তার আছে, তো আমার এস যেটা পাবো সেটা এ থেকে পাবো, বি থেকে পাবো, সি থেকে পাবো, তিনটারই আমি কি পাবো? এক্সর পাবো। এখানে আমি এস পাবো, তার মানে এ এক্সর বি এক্সর সি পাবো এখানে, ঠিক আছে? আর তারপর আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার সি নোটের মান দরকার, তার মানে আমার হচ্ছে এ এক্সর বি বের করে নিতে হবে। এখান থেকে আমি হচ্ছে এ এক্সর বি বের করে নিব। এখানে আমি এ এক্সর বি পেলাম। দাঁড়া 1 সেকেন্ড, আমার একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বাকি ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই কি টাকা পয়সাও দিছে নাকি? আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা হোক দেখি। আচ্ছা তাহলে হচ্ছে আমার এখানে আমি পাবো হচ্ছে এ এক্সর বি সির সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই যে মানটা পাবো এটার সাথে আমি সিটা এন্ড গেট করে দিব, তাহলে এখানে পাবো সি ইনটু, শোনা যায় না। এখানে আমার হচ্ছে এ এক্সর বি পাইলাম, সিটার সাথে আমার এ এক্সর বি গুণ অবস্থায় আছে, তাহলে সিটা সি আর হচ্ছে এ এক্সর বি কে এন্ড গেটের ভিতরে দিলে আমি পাবো সি ইনটু এ এক্সর বি, ঠিক আছে? তারপরে এই সি ইনটু এ এক্সর বির সাথে আবার এ বি যোগ অবস্থায় আছে, তাহলে আমি তার আগে এ বি আবার আরেকটা বের করে নিব, এ বি একটা গুণ করে নিলাম, এখানে আমি পাইলাম হচ্ছে এ বি, এইটা আবার হচ্ছে এইটার সাথে আছে যোগ অবস্থায়, তাহলে এখানে আমি আলটিমেটলি সি নট পাবো, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ফুল অ্যাডার লজিক, ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম। ফুল অ্যাডার বুঝতে পারছিস? এটাই হচ্ছে ফুল অ্যাডার, পুরোপুরি ফুল অ্যাডার।
উঠায় নিছিস? ঠিক আছে, লেখা হয়েছে। আচ্ছা, লেখা হলে পরের স্লাইডে গেলাম। আচ্ছা, তাহলে হচ্ছে পরের স্লাইডে দেখ। পরের স্লাইডে এটা মানে আর কি 2 মার্ক বা 3 মার্কের জন্য আসে, যে হচ্ছে ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার। ঠিক আছে, তো আমরা কিন্তু হাফ অ্যাডারের সার্কিট দেখছি, যে হাফ অ্যাডারের সার্কিট কেমন ছিল। আমার এ বি থাকতো, এভাবে একটা তার যাইতো, এই তারটা গিয়ে আমার একটা হচ্ছে এক্স অর গেটের ভিতর দিয়ে যাইতো, যেখানে আমি পাইতাম এ এক্স অর বি। আর একটা আমার হচ্ছে অ্যান্ড গেট থাকতো, যেখানে আমি পাইতাম কি পাইতাম এ বি। এখন আমি যদি আরও একটা হাফ অ্যাডারের কথা চিন্তা করি, তাহলে আমার সি থাকবে, মানে দুইটা ইনপুট থাকবে, তাই তো দুইটা ইনপুট থাকবে, এরকম একটা গেট থাকবে, এরকম একটা গেট থাকবে, আর একটা কি থাকবে এমন থাকবে, তাই না? তো এটাই আমার হচ্ছে কি দুইটা হাফ অ্যাডার। এখন এই দুইটা ইউজ করে আমাকে ফুল অ্যাডার করতে হবে। তো এটা করার জন্য জাস্ট কিছু না, এই যে প্রথম হাফ অ্যাডারে আমি যে এসটা পাইছি, তো এখানে আমার আলটিমেট অ্যান্সারে এস এর কি দরকার, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমার এস এ ভ্যালু দরকার এ এক্সর বি এক্সর সি, এই ভ্যালুটা দরকার। তো আমি কি করব, জাস্ট এই এটাকে এনে এই সির সাথে কানেকশন করে দিব। সরি, সির সাথে কানেকশন করব না, আমি এখানে এইটা এনে এই যে আলাদা একটা কানেকশনের ভিতর দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখান থেকে সি দিলাম। তাহলে এখান থেকে এই গেটে আমার আসলো, এই লাইন দিয়ে আসলো হচ্ছে এ এক্সর বি, এ এক্সর বি আসলো এই লাইন দিয়ে, আর উপরের লাইন দিয়ে সি আসলো। আলটিমেটলি আমি এটা অ্যান্সার পাইলাম। ঠিক আছে, আবার যখন আমি নিচেরটা চিন্তা করি, আমার এখানে আউটপুট আমার এখানে দরকার হচ্ছে সি নট, সি নট দরকার। তাহলে সি নটে আমার কে ছিল, সি এক্সর সি এ এক্সর বি ছিল প্লাস এ বি ছিল। ঠিক আছে, তো আমি কিন্তু এইখানে এ বি পাইছি, আর এখানে আমি কানেকশন দিছি কার কার, এই যে এইটা, তার মানে এ এক্সর বির কানেকশন দিছি আর সির কানেকশন দিছি, ইনটু অবস্থায় আছে, তার মানে এখানে পাচ্ছি সি ইনটু এ এক্সর বি। ঠিক আছে, তো এখন এই দুইটা মাথা আমি যদি হচ্ছে কোনোভাবে একটা অর গেটের ভিতর দিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু আমি এই আউটপুটটা পাই। কি ঠিক আছে কথা? তো এটাই হচ্ছে আমার ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার, ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার। বুঝতে পারছি সেটা? ছি। এই সার্কিট খুবই গুরুত্বপূর্ণ আর কি। এই সার্কিট তোরা নিজের মতো ড্র করে নিতে পারবি, কোনো সমস্যা নাই। ইন্টারের বইয়ে ছিল, ওটা ড্র করলেও হবে, একই জিনিস। তাহলে তোরা এইটাও ইয়া করিস, এইটাও খাতায় তুই আরো লিখিস। পড়াবি? না না, এটাও খাতায় লিখিস, আর ওই যে তিনটা দিছি ওই তিনটা আর কি গ্রুপে দিয়ে দিস। এটা কি করব? এইটাও আর কি ড্র করবি, এই সার্কিটটা ড্র করবি ভালো করে। আরো অন্যভাবে ড্র করা গেলে অন্যভাবে ড্র করবি, এটা করবি। আর হচ্ছে ওই যে তিনটা, যে তিনটা এইচডব্লিউ, ওই যে হোয়াটসঅ্যাপে তো একটা ছবি দিয়ে দিছিলাম, ওইটা ওকে, করবি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে শেষ। হ্যাঁ হ্যাঁ। ওকে, বাই।